হে এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে। আজ 11th মে ঘোকলুর অন্নপ্রাশন। তার সাথে আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল, তার কারণ আজ নৃসিংহ চতুর্দশী। প্রতি বছরের মতো এবছরও পুরোপুরি উপবাস করেছি। তবে দেখো, আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। বেজে গেছে 12:30, যাবো এখন লজে। বাবাও রেডি, মাও রেডি, আর আজকে আমাদের সকলের ড্রেস কোড রেড, সেজন্য দেখো সবাই কিন্তু আমরা রেড কালারই পরেছি। আজকের গরমটা পড়েছে একদম বিভৎস গরম, সবাই একদম গরমে অস্থির। তো এই যে উঠে পড়লাম গাড়িতে, পেছনে রয়েছে মা, বাবা ড্রাইভ করছে আর আমি সামনে। যাওয়ার তো প্ল্যান ছিল 11টার মধ্যে, কিন্তু ওদেরও লেট হয়ে গেছে, তাই আমরা একটু লেট করে রেডি হয়েছি। তো এখন যাচ্ছি লজে। আমি চলে এসেছি লজে, মামা ওর কাছে গাড়িটা রাখছে, তাই বাবার জন্য ওয়েট করছি, তারপরে যাবো ওপরে। জেঠুমনি শুধুমাত্র লজ এসেছে, সাথে মামি মাসি এসছে। আর রিঙ্কি দিদা কই? এখানে হচ্ছে ডেকোরেশনের কাজ, আর তার সাথে দেখো জেঠুমনি এখানে অলরেডি ফটোশুট শুরু করে দিয়েছে। আর এই যে ঘোকলু কিন্তু চলে এসেছে, এসেই দিদিনের কোলে। ঘোকলু, আজকে কার বিয়ে? ঘোকলুর বিয়ে। আচ্ছা না বাবা, নাম এই যে চলে এসেছে রিঙ্কি দিদি। এখন রেডি হতে আছে, এই যে কেমন লাগছে আমাদের জানি না। আমাদের কেমন লাগছে আমার তো ভালো। বৌদির এখন এসে পৌঁছায়নি, আমি এসে দাঁড়িয়ে আছি। রিঙ্কিদি ভেতরে বুঝতে একটু খাওয়াচ্ছে, আর যেটা মানে ছুটাছুটি করছে, কাজ আর কাজ। আর ওই ডেকোরেশনের কাজ কিন্তু চলছে, ডেকোরেশন প্রায় কমপ্লিট। এই যে হচ্ছে, এই যে আমি দাঁড়িয়ে আছি। এই তুই কি সব আমল তুই একাই খাবি? তোর ছেলেই খেয়ে নিবে সব। এই যে বাবা, বাবা ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে বাবা। শরীরটা ভালো না। ফটোশুট হচ্ছে, ঠান্ডা করিয়ে দিয়ে হয়ে গেছে। আর কোথায় লাগাবি? তোর মাথায় গুছে দে। সবার ফটোশুট মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন এই যে এখানে বসানো হচ্ছে, ফটো তুলে তারপরে ওকে স্নান করানো হবে। এখন ঘোকলুকে একটু ঘুম পাড়ানো হলো, আর একটু পরে হবে প্রসাদ। না, আজকে মাছ দেওয়া। ছোনা বাবার বিয়ে, আমার ছোনা বাবার বিয়ে। বাবা সবাই কি করছে গো? সবাই কি করছে গো? গপ্প করছে। ঘোকলু এখন ভাত খাওয়ার জন্য রেডি হচ্ছে। এই যে বাবা, এই যে ওর সুন্দর পাঞ্জাবি ধুতি আছে, আর এখন সবাই রেডি হচ্ছে। ঘোকলু বৌদির জন্য অপেক্ষা করতে করতে বৌদি এলো, আর এখন মাথার ফুলটা এত শেষে বেজে গেছে এখন 2:30। সবকিছু চলছে একটু লেটে লেটে, বাঙালির অনুষ্ঠান মানে এরকমটাই হয়। তো 1টা-1:30টার মধ্যে খাওয়ার কথা ছিল, কিন্তু সব হয়নি। তো এখন এখানে সব সাজানো হচ্ছে। মেনুতে কি কি আছে? আমার ছেলের মেনুতে বলি, হ্যাঁ, আছে মাছ, মাছের মাথা, মাছের ঝোল, ডাল, 5 রকমের ভাজা, আলু পটলের তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি। ওইটা নিয়ে আসতে আমি ভুলে গেছি। তো এই
যে এখন পুজোটা নিয়ে চলে এসেছে আমাদের তিনজনের জন্য ডাব, যেহেতু আজ আমাদের উপোস তাই এখন আমরা এখানে বসে বসে ডাব খাচ্ছি। আর এই দেখো সবাই এখানে বসে একসাথে গল্প করছিলাম। কার বোঝা যাচ্ছে না, দাদু না নাতির? কি বলছো মামি? খাওয়া দাওয়া মামার অভাব নেই, মামার মামা সব চারদিকে। এই দেখো বেজে গেছে 4টা, দুপুরের অনুষ্ঠান মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা এখন যাচ্ছি বাড়িতে যাবো, নিজে ফ্রেশ হবো, তবে রিঙ্কি দিয়ে আসবে, ও টিফিন খাবে, সব কিছু করে দিয়ে সন্ধ্যাবেলা মানে আমার বলতে হতে রাত হয়ে যাবে, তখন আমার আসবো। উঠে বললাম গাড়িতে, এখন যাবো বাড়িতে। চলে এসেছি বাড়িতে। ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে নৃসিংহ চতুর্দশী, যেই কারণে আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। তো এই কারণে আজকে কিন্তু করেছি পুরোপুরি উপাস, মানে সারাদিন কিচ্ছু খাইনি, শুধুমাত্র গুড়ের জলটাই খেয়েছি। ভেবেছিলাম সন্ধ্যা অবধি একদম নির্জলায় করব, কিন্তু এই অনুষ্ঠানের মাঝে না ওই লজে যাওয়ার পরে শরীরটা ভীষণ খারাপ লাগছিল, যেই কারণে গুড়ের জলটা খেয়ে নিয়েছি। আর আজকে বাইরে পড়েছে প্রচণ্ড গরম। তো যাই হোক, এখন চলে এসেছি বাড়িতে। এখন ফ্রেশ হব, হয়ে একটু রেস্ট করব, কারণ রেস্ট না করলে উপাস শরীরটা আরও বেশি খারাপ করবে। তারপরে রিঙ্কি দিয়ে আসবে, মানে ও 5টার মধ্যে আসবে, 1/2 ঘন্টা মতো রেস্ট করে নিয়ে তারপরে আবার ওকে সাজাতে বসবো, দিয়ে নিজে সেজে আবারও যাব লজে। তো বেজে গেছে 5:17 আর এই মাত্র আসলো রিঙ্কি দি। এত লেট? হ্যাঁ, লজ থেকে তো বাড়ি যেতে লেট হয়ে গেল। তাড়াতাড়ি শুরু করি, দেখি মেকআপটা কতক্ষণ তাড়াতাড়ি কত তাড়াতাড়ি করতে পারে। তো বেজে গেছে এখন রাত 9:30। আমার রেডি হতে হতে এতটাই লেট হয়ে গেল, তার কারণ রিঙ্কি দি, মা, মামি, মাসি সবাইকে রেডি করেছি, এই কারণে আমার এতটা লেট। তো আমি মোটামুটিভাবে মেকআপ করে নিয়েছি, এখন যাচ্ছি টোটোতে করে লজে। লজে এই হচ্ছে মায়ের লুক, আর বাবা তো অনেক আগে এসেছে। আর এই যে এখন এখানে সবাই রয়েছে। সময় পরে বৌদিকে পেলাম খুঁজে, যদিও বৌদি আমার অনেক আগে এসছে, আমি লেট। আর এই যে আমরা এখন এখানে সবাই বসে গল্প করছি। ফাঁকা মাঠে সত্যি এমন টাইমে এসছি, পুরো লজ ফাঁকা, বন্ধু এসেছে, রাত বাজে 11:15, চলে এসেছি বাড়িতে। একদমই বেশি টাইম থাকা হলো না। তো এখন আসলাম বাড়িতে, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেখি কি করি। এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে রাতে বাড়িতে এসে কোনো ভিডিও বানাইনি, কারণ কালকের ব্লগটা আদতেও কী হয়েছে না হয়েছে নিজেই জানি না, এত ভুলভাল সব কিছু বকেছি, কারণ অনেকটা লেট করে গেছিলো, তোমাদের সবটাই বলেছি। তো যাই হোক, আজকে আবারও 12টার দিকে চলে এসেছি রিঙ্কিদের বাড়িতে, এখন ওদের বাড়িতেই আছি। আর এখানে এখন ঘুমাচ্ছে, তবে এখন ওদের গিফট আনবক্সিং। তাছাড়াও আজকে দুপুর এখানে সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না হয়েছে, তাই খেতে বলা হয়েছে, যে কারণে আরও বেরিয়ে আসা। চলো এখন যাই, গিফট আনবক্সিংটা হোক, তারপরে তোমাদেরকে রাখি। মা সব গিফট নিয়ে বসে পড়েছে আনবক্স করার জন্য, প্লাস আনবক্সিং ভিডিও বানানোর জন্য। আর তার সাথে দেখো সবাই রয়েছে। ঝড় উঠে গেছে, কে গিফট করবে একটুখানি। অটোটা একটু দেখা, অটোটা আমার বেশ পছন্দ হয়েছে, ভীষণ কিউট একটা অটো। ওই অটোটা রে,
যে হায়দ্রাবাদে গিয়ে যেটা না যেটা তো উঠে ঘুরতে হয়। আরে না না কুম্ভতে গিয়ে যেটা ও কিনে রেখেছিল মা আমার জন্য কুম্ভতে একটা অটো কিনেছে, ওটা এটা। আমাকে বল কি হয়েছে, কি হয়েছে বল। খুলতে দিচ্ছে না পিসি? পিসি এত দুষ্টু। কিন্তু যেই দিক জামাটা কিন্তু বেশ সুন্দর, কিউট। মাঝে মাঝে পরি একটু ফটোশুট করে নিবি। নেক্সট এর জন্য দিয়ে রেখেছে কার 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 কি সুন্দর, একদম কিউট একটা গিফট। বাজে এখন রাত 8:30, দুপুরের পরে আর কোনো ভিডিও করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করে এখানে রেস্ট নিয়েছিলাম, আর এখন এই দেখো মাও চলে এসেছে, কারণ আজকে রাতে আমরা সবাই এখানে ডিনার করব। কাল তো আমাদের সবারই উপোস ছিল, তাই আমরা কেউ খাইনি কালকে, তাই আজ রাতে আমরা সবাই এখানেই খাবো। হ্যাঁ বাবা, বাড়ি চলে যাবো। কেন, তোমার কি মন খারাপ হয়? ও শুধু ওর হাম্মিকে বলে থাকো না হাম্মি, আজকে আমাদের বাড়িতেই থাকো। তো যাই হোক, এখানে ডিনার করে চলে যাবো বাড়িতে। তো ঘোকরুর এই পুরো অন্নপ্রাশনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটা ফলো করে দিও। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।